5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হয় 1.5 দশকের আওয়ামী লীগের শাসনের। দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর সারা দেশে গা ঢাকা দিয়েছে দলটির নেতাকর্মীরা। হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছে সাধারণ মানুষ। গ্রেফতার হয়ে কারাগারে আছেন শীর্ষ নেতারা, আত্মগোপনে আছেন অনেকে। সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফোন আলাপে জুলাই আন্দোলন ঘিরে অনুশোচনা দেখা যায়নি। আন্দোলনে ষড়যন্ত্রের নকশাই বারবার বলতে চেয়েছেন তিনি। রাজনীতি বড় কঠিন জিনিস। রাজনীতিবিদদের সামনে বড় বড় শিক্ষিত জ্ঞানী এরকম ছোট মুরগির বাচ্চার মতো হয়ে যায়, কারণ রাজনীতিবিদদের মারপ্যাচ চাহলিটা আসলে বোঝা অনেক কঠিন। জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই সরকারের যখন যাত্রাটা হলো, তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সরকারকে সমর্থন দিয়েছিলেন। আর শেখ হাসিনার পতনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে পেছন থেকে কাজ করেছে। এখন ক্ষমতাকে কেন্দ্র করে এক একটা দল এক এক রকম কৌশলে গেছে। জামাত চলে গেছে একদিকে, বিএনপি চলে গেছে আরেকদিকে। আর এর মাঝখানে এটা বিএনপি যখন কোনো সিদ্ধান্তে আপনার শেখ হাসিনার পতনের পর থেকে তারা যখন সিদ্ধান্তটাকে কি বলা হয়েছে ধরেন অ্যাকসেপ্ট করে না, সেই সিদ্ধান্ত কিন্তু সমন্বয়করা আর বাস্তবায়ন করতে পারছে না। এখানে তাদের শক্তিমত্তা বা ধরেন বিএনপিকে কন্ট্রোল করার যেই টেকনিকটা, সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে। এরপর থেকে আবারও আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ট্রাম্পের পুরনো দ্বন্দ্ব দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে আলোচনায় আসে এমন বিষয়ও। তবে এ নিয়ে শুরুতে কথা না বললেও এবার মুখ খুলেছেন ডক্টর ইউনূস। কি বার্তা দিলেন তিনি? মাত্র পাওয়া গরম খবর, এবার কঠিন চাপে ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতি বোঝা বড় মুশকিল, মন্তব্য করলেন নাইম ইল্লি। ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের দ্বন্দ্ব ঘিরে বাংলাদেশে কঠিন বিপদে পড়তে পারে আশঙ্কা বিশ্লেষকদের। এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর একটি ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওর রহস্যময় সব তথ্য জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করুন। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হয় 1.5 দশকের আওয়ামী লীগের শাসনের। দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর সারা দেশে গা ঢাকা দিয়েছে দলটির নেতাকর্মীরা। হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছে সাধারণ মানুষ। গ্রেফতার হয়ে কারাগারে আছেন শীর্ষ নেতারা, আত্মগোপনে আছেন অনেকে। সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফোন আলাপে জুলাই আন্দোলন ঘিরে অনুশোচনা দেখা যায়নি। আন্দোলনে ষড়যন্ত্রের নকশাই বারবার বলতে চেয়েছেন তিনি। তবে দলটির পক্ষ থেকে প্রথমবার অডিও সাক্ষাৎকারে যুগ্ম সাধারণ সম্পাদক জানান, অনুশোচনা বা ক্ষমা চাইতে আপত্তি নেই আওয়ামী লীগের। আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো। আমাদের পরিকল্পনা থাকবে প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে, জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না, এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। হঠাৎ করে গেল 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। যদিও এরপর আবারও নিশ্চুপ দলের তৎপরতা। বাহাউদ্দিন নাসিম জানান, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে দল গোছাতে চায় আওয়ামী লীগ। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবন যে জীবনে যে নাবিশ্বাস উঠেছে, এর থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেই। গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ আর সেই দলকে আমরা পরিচালনা করব। বিশ্লেষকরা বলছেন, ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ, বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। বিচারের বিষয়টি একদিকে থাকবে, আবার নাগরিক হিসাবে, নেতাকর্মী হিসাবে, দলের সমর্থক হিসাবে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। যারা অপরাধ করেছে সেটা ন্যায় বিচার হতে হবে। শেখ হাসিনা 1981 সালে দলের ভার নিয়েছেন, তার আগে তো দলটা চলেছে, তখন নতুন নেতৃত্ব ছিলেন। আজকে 43 বছর পর তো নতুন নেতৃত্ব আসতেই পারে। তবে জুলাই আন্দোলনের ধারায় নতুন রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক বন্দোবস্তে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলনকে প্রাধান্য দেওয়ার কথাও বলছেন এই বিশ্লেষক। রাজনীতি বড় কঠিন জিনিস। রাজনীতিবিদদের সামনে বড় বড় শিক্ষিত জ্ঞানী এরকম ছোট মুরগির বাচ্চার মতো হয়ে যায়, কারণ রাজনীতিবিদদের মারপ্যাচ চাহলিটা আসলে বোঝা অনেক কঠিন। জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই সরকারের যখন যাত্রাটা হলো, তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সরকারকে সমর্থন দিয়েছিলেন। আর শেখ হাসিনার পতনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে পেছন থেকে কাজ করেছে। এখন ক্ষমতাকে কেন্দ্র করে এক একটা দল এক এক রকম কৌশলে গেছে। জামাত চলে গেছে একদিকে, বিএনপি চলে গেছে আরেকদিকে। আর এর মাঝখানে এটা বিএনপি যখন কোনো সিদ্ধান্তে আপনার শেখ হাসিনার পতনের পর থেকে তারা যখন সিদ্ধান্তটাকে কি বলা হয়েছে ধরেন অ্যাকসেপ্ট করে না, সেই সিদ্ধান্ত কিন্তু সমন্বয়করা আর বাস্তবায়ন করতে পারছে না। এখানে তাদের শক্তিমত্তা বা ধরেন বিএনপিকে কন্ট্রোল করার যেই টেকনিকটা, সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে।
কৌশলে নানান বক্তব্য আসছে বিএনপিকে নিয়ে। এখন সরকার বলছে আমরা তো সংস্কার করতে আসছি, বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনি 3 বছর 4 বছর লাগে সংস্কার করবেন, এটা তো হইতে পারে না, দেশের পরিস্থিতি খারাপ, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, মানুষ নির্বাচন চায়, আপনি ভোটের ব্যবস্থা করেন। তো এরকম নানান ইস্যুতে যখন বক্তব্য পাল্টা বক্তব্য, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বক্তব্য পাল্টা বক্তব্য, শেখ হাসিনার পতনের পরে সমন্বয়কদের কোনো অর্জন আপনি দেখতে পাবেন না। কোন কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে বিএনপি রাজি না, জামাত এক পায়ে রাজি, কিন্তু বিএনপি যেখানে রাজি না, এই দাবি দাওয়াগুলো আর পূরণ হচ্ছে না। এটা নিয়ে সমন্বয়করাও নানান বক্তব্য দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আইসা ডক্টর ইউনূস সাহেব বিরক্ত, বোঝাই যায়, হাসতে ভুলে গেছেন, চেহারার মধ্যে একটা স্ট্রেস ভাব থাকে। দেশ ছেড়ে বিদেশ গেলে একটু হাসি টাসি দেন, কিন্তু দেশে আসলে মোটামুটি একটা টেনশন, স্ট্রেস এই লোকটার চেহারা দেখে বোঝা যায়। বা এই পরন্ত বয়সে এসে এই পলিটিশিয়ানদের বাটে বইরা নিজে একটা চিপায় পড়ে গেছেন, তিনি চিন্তা করতেছেন এখান থেকে কেমনে বাঁচি ভাই, কোনো রকমে এখান থেকে যাওয়া দরকার। সম্ভবত এরকম একটা অভিমানী বা রাগে গোসায় যারে কোন দেশের মসনদে বসলাম। এখন তো নিশ্চয় অনেক ক্ষেত্রে বোঝেন যে শেখ হাসিনা কেন ঘাটতারামি করতেন, বা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যখন যে রাজনৈতিক দলগুলো আসে তারা কেন আসলে ঘাটতারামি করা লাগে। কারণ এই যে দেখেন সারা বাংলাদেশে যা ঘটছে, পজিটিভও করছে, নেগেটিভও করছে। এখন হঠাৎ করে আজকে তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন? আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে? বিএনপির সাথে কি আপনারা পাইরে উঠতে পারতেছেন না? মানে চাপটা কোথায়? সংস্কারের রূপরেখা যেগুলো সামনে আসছে, উপদেষ্টাদেরও বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন বক্তব্য, সমন্বয়কদের বক্তব্য, সমন্বয় কিন্তু সরকারদের একটা টিম, জাতীয় নাগরিক কমিটি আবার দিকে রাজনৈতিক একটা শক্তি তৈরি হয়েছে। তো সবকিছু নিয়ে বিএনপি একটু টেনশনে আছে, -2, সমন্বয়করা বলছে +2। এরকম স্বাভাবিকভাবে এই যে পাল্টা বক্তব্যের ক্ষেত্রে এসা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা ধৈর্য হারিয়েছেন। তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নিয়ে, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে। এখন রাজনৈতিক দল বলতে কাকে বোঝাচ্ছে? বিএনপিকে। জামাত তো তাদের পক্ষে আছে, জামাত তো আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে, চরমনায় আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে, হেফাজত আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে। আবার উপদেষ্টা নিয়োগ নিয়ে দেখেন এই ফারুকের পদত্যাগ নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস এটাকে পাত্তা দেয় নাই, বা যারা আছেন তারা পাত্তা দেয় না, ফারুকের জায়গায় বহাল। তো এগুলোতে কিন্তু পলিটিক্যাল দলগুলা তারা নানানভাবে কিন্তু সরকারকে প্রেসার ক্রিয়েট করছে। অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে। তিনি বলছেন আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, প্রশাসন কেবল প্রক্রিয়াটিকে সহজ করার জন্য কাজ করছে, আমরা সমান্তরালভাবে দুটি রাস্তায় চলছি, দৃষ্টিভঙ্গি সমান, প্রচেষ্টা সমান, দুটোর পেছনেই থাকবে, একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার। আর যদি দ্রুতই আপনারা নির্বাচন চান তাহলে সংস্কার বন্ধ করে দিতে হবে। এখন আপনি কি ভাবছেন যে সংস্কার বন্ধ করে এই মুহূর্তে নির্বাচন দেওয়া জরুরি, নাকি সংস্কার হওয়া জরুরি? আর যদি সংস্কার হয় তাহলে সেই সংস্কারের মেয়াদকাল কতদিন থাকা জরুরি? সরকার কত বছর যাবত এই সংস্কার করতে চায়? উপদেষ্টারা কেউ কেউ বলছেন 2027 আগে নির্বাচন হবে না। তো বিএনপি তো টেনশন করতেছে আপনারা 4 বছর ক্ষমতা থাকবেন, এরকম বক্তব্য কিন্তু আছে না। জিল্লুর রহমান সাহেবের টকশোতে ব্রিগেডিয়ার শাখাত বলছিলেন, এটা তিনি বলছেন আমার ব্যক্তিগত মতামত, বাট আপনি যখন সরকারি দলে আছেন আমরা আপনার ভাবতেই পারি হয়তো আপনাদের মধ্যে আলোচনা এরকম হচ্ছে। আবার সমন্বয়করা বলছে আওয়ামী লীগের বিচার না করে দেশে নির্বাচন হবে না, তো বিচার 5 বছর লাগতে পারে, তাহলে কি নির্বাচন হবে না? বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বিচার রাষ্ট্রের জায়গা থেকে অন্যভাবে হবে, আওয়ামী লীগকে মানুষ মানবে না মানবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তো সকল কিছু মিলিয়ে ডক্টর ইউনূস সাহেবের এই বক্তব্যটা ক্ষোভে, অভিমানে হয়তো বা চলে আসছে আর কি। এখন মাথা গরম করে হঠাৎ করে সিদ্ধান্ত দিয়ে দিলে বিএনপি হয়তো খুশি হবে, কিন্তু বাকি দলগুলোর জন্য এখানে পজিটিভ কোনো কিছু তৈরি হবে না। তো আপনি কি চাচ্ছেন, সংস্কার চলুক নাকি মানে নির্বাচন হয়ে যাক? জানান কমেন্টে। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সঙ্গে ইউনূসের টানপোড়েনের সম্পর্ক বিষয়টি ওপেন সিক্রেট, কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে, তাই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।